ধরুন সিপিএম বা এসএফআই তারা একাধিক দাবি সামনে আনছেন আপনার বিরুদ্ধে। প্রথমত সুজন চক্রবর্তী তো আপনার গ্রেপ্তারির দাবি করছেন। এইটুকু সহনশীলতা কেন দেখাতে পারলেন না কালকে, যেখানে গাড়িতে চাপা পড়তে হতো না ওই একজন ছাত্রকে, বা তাকে চিকিৎসা অধীন থাকতে হতো না? হ্যাঁ, ঠিকই, এটা আমি মানছি যে আমি প্রথম কথা হচ্ছে যে প্রায় 3 ঘন্টা আমি অপেক্ষা করেছি, কিন্তু ওরা ঘেরাও করে রাখতে চাইছিলেন। ঘেরাও হতে অসুবিধে ছিল না, কিন্তু ওরা বলছেন যে ওখানে বসে ডেপুটেশন নিতে হবে। এখন কথা হচ্ছে যে এইটা পাশাপাশি ওরা কি এটা বলছেন যে এতগুলো অধ্যাপক মার খেলেন, সেটা বুঝি খুব ভালো লাগছে। তৃণমূলপন্থী অধ্যাপক, তাদের মারা যেতেই পারে না। শাসক মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী, অতএব গাড়ি ভাঙচুর হতে পারে, তার সিকিউরিটিকে ধরে পেটানো হতে পারে। এতগুলো অধ্যাপক নিগ্রহ হওয়ার পরে ওই বাড়িটা ভেঙে চৌচির করে দেওয়া যেতে পারে। শুধু আমার গাড়ি না, একাধিক গাড়ি কালকে মেরে ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মী সংগঠন, তাদের পার্টি অফিস পোড়ানোই যেতে পারে। এইগুলো যারা সিপিএমের যদি কেউ বলে থাকেন, তো এটা আমি খালি বলবো তাদের সঙ্গে হলে কি বলতেন তারা, কারণ যে যারা করেছে তারা তো সিপিএমের ছাত্র সংগঠন নয়, অন্য ছাত্র সংগঠন। তো তাদের সঙ্গে হলে কি হতো, এবং তাদের গত সপ্তাহেও তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পোস্টার দিয়েছে সেই ছাত্র সংগঠন যে এসএফআই এর অবস্থা জঙ্গলমোহনের মতো করে দেবো। তা তাদের সঙ্গে যদি এরকম হতো তারা কি বলতেন তখন ভেবে দেখা। তো ওদের কথায় আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আপনি কথাটা তুললেন, আমি কথা বললাম। যে ছাত্রটি জখম হয়েছে আপনার গাড়িতে ধাক্কা লেগে? না, সেটা তো আমি বলেইছি একটু আগে আপনাকে, আমার খারাপ লেগেছে। আমার ড্রাইভারটি, দেখুন আমার গাড়ি আমি তো মারিনি, ড্রাইভারটি ভয় পেয়ে গেছিল, কম বয়সী ছেলে। ওকে যখন গাড়ি এদিক থেকে ঘুষি মারছে, ওদিক থেকে ঘুষি মারছে, কাঁচ ওর সামনের কাঁচটা এখন ভেঙে গায়ে পড়েছে, ওরও গায়ে পড়েছে, একই সঙ্গে ওই কাঁচ ভেঙে আমার গায়েও পড়েছে। তো আমাদের আহত হওয়াটা ঠিক আছে, সেটা আমি বলছি না কিছু, কিন্তু ছাত্রের আহত হওয়াটা সেটাও কাম্য ছিল না। কিন্তু ওর ওর বাড়িতে শুনলাম তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, মানে আমাদের সহকর্মী। আমি কিছু একটা করবো, সেটা এখন আপনাকে আমি বলবো না। মানে আমি কথা বলতে পারি কিনা সেটা আমি দেখছি। আপনি তো কালকে দেখাও করতে যেতে পারতেন, মানে যে জখম হয়েছে এই সমস্যা। উপাচার্য দেখা করতে গেছিলেন, উপাচার্যকে ওখানেও ধরে শারীরিক হেনস্থা করেছে। উপাচার্য সেই নিয়ে প্রেস বিবৃতি দিয়েছেন। হাসপাতালে উনি ছাত্র দেখতে গেছেন, আহত ছাত্রকে ভর্তি, সেখানে ধরেও তাকে মারধর করেছে। এইটা কি উপাচার্য গায়ে হাত দিচ্ছে? মানে আমরা উপাচার্য, তৃণমূলপন্থী অধ্যাপক, জনপ্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর ভোট জিতে যাচ্ছেন, অতএব তোদের খানিকটা মার খাওয়াই উচিত। তোদের কেন রাস্তায় মার খাবি না? এইটা তাহলে ন্যারেটিভ হবে, সোশ্যাল ন্যারেটিভ। তো তৃণমূল এটা দেখছে। তৃণমূলও আমাদেরও রাজনৈতিকভাবে আমাদের কিন্তু দুর্বল ভাববেন না। তো কিন্তু আমি এটাও বলতে চাই যে আমি এটার লড়াই রাজনৈতিকভাবেই লড়তে চাই। এই গায়ে হাত দিয়ে ভীরুদের মতো অধ্যাপকদের গিরে ধরে মেরে, এটা কোনো রাজনীতি নয়। উপাচার্য বললেন বলে যেটা প্রসঙ্গে তুলি, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য, তিনি বলছেন যে তার অবস্থাও এরকম হয়েছিল একবার, তৃণমূল ছাত্র পরিষদ তাকে ঘেরাও করেছিল, কিন্তু এত হিংস্রতা কেন? মানে ওরা তো নিরস্ত্র ছিল ছাত্ররা, এরকম ভাবে তার গাড়ি চাপা দেওয়া। প্রথম কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্য আছেন বলে আমি জানি না। একজন জোর করে বসে আছেন রিটায়ার্ড হয়ে যাওয়ার পরেও। এবার তিনি তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। তার গাড়ি ধরে কখনো কেউ পাথর ছুঁড়ে ভেঙেও দেয়নি, বনেটে উঠে লাফালাফিও করেনি, জুতোও ছোড়েনি, গাড়ি ধরে এরকম মানে ধাক্কাধাক্কিও করেনি। উনি যদি ফুটেজ দেখাতে পারেন, ওই কেয়ারটেকার নাকি আপনি বললেন, ও সেটা তাহলে আমি বলবো সেটা খারাপ।